ہر وقت کی تصور میں مدینے کی گلی ہو، ہر وقت کی تصور میں مدینے کی گلی ہو، یاد محمد کہ میرے دل میں بسی ہو، یاد محمد کہ میرے دل میں بسی ہو، ہر وقت کی تصور میں مدینے کی گلی ہو۔ بن جاؤں مدینے کا مسافر، کاش میں بن جاؤں مدینے کا مسافر، پھر روتی ہوئی طیبہ کو بارات چلی ہو، پھر روتی ہوئی طیبہ کو بارات چلی ہو، ہر وقت کی تصور میں مدینے کی گلی ہو، یاد محمد کہ میرے دل میں بسی ہو، اے کاش مدینے میں مجھے موت آئے، اے کاش مدینے میں مجھے موت آئے، قدموں میں تیرے سر ہو میرے روح ہو چلی ہو، قدموں میں تیرے سر ہو میرے روح ہو چلی ہو، ہر وقت کی تصور میں مدینے کی گلی ہو، یاد محمد کہ میرے دل میں بسی ہو، آقا کا گدا ہو اے جہنم تو بھی سن لے، آقا کا گدا ہو اے جہنم تو بھی سن لے، وہ کیسے جلے جو کہ غلام مدنی ہو، وہ کیسے جلے جو کہ غلام مدنی ہو، ہر وقت کی تصور میں مدینے کی گلی ہو، یاد محمد کہ میرے دل میں بسی ہو، ہر وقت کی تصور میں مدینے کی گلی ہو، اللہم কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি,
তোমারি ইশকে মালা গলে দিয়া সনওয়ালা, তোমারি ইশকে এমনি জালা কি কব মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد। সুন্নাত এটা কলার করবেন না, গোল গলা। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যান, জলসা মাহফিলে বসে, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামাটা পরে যান। কবে হবে এটা আমাদের? তা বলো আস্তাগফিরুল্লাহ, ভুল মানে করবেন না। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে। আমি একবারও বলি না যে ফারা পাঞ্জাবি তো হবে না, বলেছি বলে মনে হয় আপনাদের না, এটা বলতেও পারি না। কেন মিথ্যা বলবো? আমি মিথ্যা বলে আল্লাহ লানাত আমার ওপর হবে না। আস্তাগফিরুল্লাহ, ফারা পাঞ্জাবি তো নামাজ বলে হবে। তবে সুন্নাতের কিন্তু একটা গুরুত্ব আছে। সবাই একটা করে গোল জামা করে নেবেন ইনশাআল্লাহ বলে। জোরে বললেন না ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গোল জামা পরবে সবাই, কথা বুঝলে? ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ হযরত পীর ও মুর্শিদ আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছে। নীতিতে, আকীদায়, রীতিতে, নীতিতে মজবুত। কে মানলো আমার কি, না মানলো কি, আমি তো মানি। কে মানলো কি না মানলো কি, আমি তো ভালোবাসি। এই ঈমান তৈরি করে। আল্লাহ পাক ওনার কি ইজ্জত, কি মাকাম, কি সম্মান আল্লাহ দিলেন। জানাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করলেন, সুবহানাল্লাহ বলে। দাদা হুজুরকে আল্লাহ জামানার মুজাদ্দিদ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। দাদা হুজুর একটা খলিফা ছিলেন, মেদিনীপুরের পিয়ারডাঙ্গায় শুয়ে আছেন। নাম হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ। যার আব্বাজান ছিলেন হযরত আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ, আর ওনার আব্বাজানের পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। পূর্ব মেদিনীপুরে কাঁথি বলে একটা জায়গা আছে, ওই কাঁথির পাশে এগরা শরীফ বলে একটা জায়গা আছে, ওইখানে বাজার। এই কদিনের এতে পূর্ব মেদিনীপুরে অনেক ক্ষতি হয়ে গেছে। পাঁশকুড়ার দিকটা, মুরাইল, মোহাম্মদপুর, ওইসব এলাকা আল্লাহ ওনাদের হেফাজত করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের হুগলি জেলায় হাওড়া, উদয় নারায়ণপুর, হুগলি, আরামবাগের দিকটায় বিভিন্ন জায়গাতে ত্রাণ পাঠাচ্ছে। বন্যা, একতলা করে বাড়ি পানির নিচে। গতকালকে এবং আজকে আব্বা হুজুর কেবলার ইজাজতে আমাদের রাধাকৃষ্ণপুর বলে একটা জায়গা আছে পূর্ব মেদিনীপুরে, রাধাকৃষ্ণপুর, ওই পাঁশকুড়ার পাশে। ওই গ্রামের ছেলেগুলি সব চেন্নাই থাকে, বেশিরভাগ সব ছেলে গ্রামের ছেলেরা খাটাখাটনি করবে বলেছিলাম। হুজুর কেবলা ইজাজতে সব ত্রাণ দিয়ে এইসব আজকেও গিয়েছিল বন্যা কবলিত এলাকা সব। আমাদের হুগলি জেলার দিকেও কাজ চলছে। আমি মনে হয় 2-1 দিনের মধ্যে একটু যাবো মনে করছি। সব পাঠানো হচ্ছে, পাঠিয়েছি। আমাদের সব অনেক ভাইয়েরা সব কাজ আরও বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে, দরবার থেকেও দেওয়া হচ্ছে, আল্লাহ করিয়ে নিচ্ছে। মানুষ অসহায় পড়লে, অবস্থায় থাকলে পাশে দাঁড়াতে হয়। যতটুকু হোক দেন। যদি 50 টাকা নাও দিতে পারে, 10 টাকা তো দিতে পারে। তারা যে বড্ড অসহায় হয়ে গেছে, তারা গরিব না, তারা গরিব না, পরিস্থিতির উপর সম্মুখীন হয়ে বড্ড কষ্টের মধ্যে পড়ে গেছে। টাকা থাকলেও খাবার আনতে পারছে না, ঘর থেকে বারো হতে পারছে না। ঠিক বলছি না? একটা বাড়ি দেখলাম, দোতলা বাড়ি, বন্যার নদীর ধারে বাড়ি ছিল, বাড়িটা উল্টে গিয়েছে। আহা, নতুন বাড়ি করেছে, রং করেছে নতুন। আল্লাহ সকলকে হেফাজত করে, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ গোটা পৃথিবীর মোমেন মুসলমানকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের জায়গায় মজবুত। হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আমার দাদা হুজুরের খলিফা ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি। ইলমে মারিফাতের এত আলা মাকাম আল্লাহ ওনাকে মিলিয়েছিলেন। ইলমে মারিফাত এত আলা দরজা উনি পেয়েছিলেন। কলব রূহ শের খফি আখফা নফস আব আতুশ খাকবা, এই 10 লতিফা জারি হয়ে গিয়েছিল।
সুলতানুল আসকারের নিয়ামত পেয়ে গিয়েছিলেন, দায়রায়ে আমকানের দরজায় পৌঁছে গেলেন। নকশবন্দ মুজাদ্দিদ দায়রায়ে আমকান, এক একটা তরিকার ভাগ আছে, ওয়ারা মাকাম আছে, এনাবাত মাকাম আছে, মুহাব্বতের ফায়েজ আছে, কথা বুঝলেন? বিভিন্ন মাকাম আল্লাহ পাকের ওলি। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত আব্দুল মাবুর ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা দানে বীর হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন, 18 বছর খিদমত করলেন। ও যুবকেরা, প্রথমে 11 বছর করেছিলেন, আবার কিছুদিন বন্ধ রেখে আবার 60 বছর করলেন, 18 বছর সেবা করলেন। ইন্তেকালে 3 মাস আগে আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দেন, ও বাবা আব্দুল মাবুদ, আমার যাবার সময় হয়ে গেল। আল্লাহ পাকে ডাকে শিখিয়েছে, আল্লাহ পাকে ডাকে শিখিয়েছে, আমি চলে যাব বাবা, আমি আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যাব। বাবা তুমি অন্য কোন জায়গায় মুরিদ হয়ে যাও। ঝরঝর করে কানে হুজুরের কদমটা জড়িয়ে ধরে জব্বারা পানি লেখানে ঝরঝর করে কানে, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াজি মাফ করুন, আমি আব্দুল মাবুদ আজ 18 বছর সেবা করেছি, 18 বছর খিদমত করেছি। হুজুর আমাকে বায়াত করে না, হুজুর আমাকে মুরিদ করে না, অন্য জায়গায় পাঠাবেন না, অন্য জায়গায় পাঠাবেন না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দিন, ও বাবা আব্দুল মাবুদ, তোমার নাম কানা আমার হাতে লিখা নাই বাবা, তোমার নাম কানা আমার হাতে লিখা নাই বাবা, তোমার নাম কানা ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিকের হাতে দে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। যারা আল্লাহ পাক এই জামানার জন্য মুজাদ্দিদ করে দিয়েছেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পা ধরে কদম ধরে কাঁদছেন। আমরা এখন আমাদের মুরব্বী আব্বা মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বলেন, চাচা বলেন, মুরব্বী বলেন, উস্তাদ বলেন, পীর বলেন, শেখ বলেন, আমরা তাদের পায়ে একটু কদম বসি করে না? মুরব্বী বাপগুলো দেখেন, ওনার সমাজে আব্বা দাদুদের করেছে, এখন এটা বন্ধ হয়ে বিলুপ্তি হয়ে যাচ্ছে। কিছু কিছু লোক টিটকিরি দিয়ে বলে সেরে, কীর্তি দেখেছে? ওর কীর্তিটা আপনি দেখেছেন? সেটা হয়ে গেল। হাদিস শরীফে আছে যে সুন্নাত, ওটা কদম বসি সুন্নাত, হাত বসিও সুন্নাত, মুসাফা করে হাতে চুমা খাওয়াটা সুন্নাত। সুবহানাল্লাহ বলে ঠিক কীর্তি দেখেছো? সুন্নাত জিনিসটা বলে শিরক। তবে এটা ঠিক না, কিছু কিছু লোক কদম বসি করে পায়ের কাছে হয়ে পড়ে যাবার মতো, এটা আবার ঠিক না। কদম বসি একটা নিয়ম আছে, আপনিও নিচে আছেন, উনিও নিচে আছে, উপ হয়ে বসে চোখে চোখ রেখে দুটো হাতকে কদমে দিয়ে এইভাবে চুমকান মাথা। তবে উলামা হাজরাতরা আছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হুজুর রাহমাতুল্লাহ আর হাদিস শরীফের কিতাব লিখেছেন, নাম হলো আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদ এই কিতাব এসেছে সাহাবারা নবী পাকের মুকাব্বিলুহুমা রিজলাইহি ওয়া ইয়াদাইহি, সাহাবারা নবী পাকের হাত বসিও করেছে, কদম বসিও করেছে। উঁচু জায়গায় ছিলেন, কদমে এইভাবে এই মুখটা উঁচুর দিকে রেখে কদম এইভাবে ঠোঁট দিয়ে চুমাও খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। বা আপনারা করতে যাবেন না, আপনারা পীরের পায়ে হোক, বাপমার পায়ে হোক, দাদু দাদি নানা নানি মুরব্বীদের পায়ে হোক, যদি কদম বসি করতে চান করবেন, সুন্নাত আমল এটা। সামনে ভালো করে উপ হয়ে বসে চোখে চোখ রেখে দুটো হাতকে কদমে দিয়ে হাতটাকে চমকাবেন, শরীয়তে দলিল আছে এটা। আপনার ভালো লাগে না করলেন না, যোগ্যতায় না পৌঁছালে বিদআত হয়ে যায়, শিরক হয়ে যায়। হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ কদম ধরে কাঁদছে হুজুর,
আপনি আমাকে অন্য জায়গায় পাঠাবেন না। আজ 18 বছর খালি আপনার খেদমত করেছি, এত আশা চাওয়া নিয়ে যে আপনার হাতে একটু বায়াত হব। হুজুর মরিদ করে না, হুজুর বলছে হবে না, হবে না, অন্য জায়গায় চলে যাও না। হুজুর মরিদ করে না, কাঁদছেন। হুজুর বললেন তোমার নামটা আল্লাহ ফুরফুরার আবু বকর সিদ্দিকের হাতে আল্লাহ লিখে রেখেছেন। জোরে বলে, জোরে বলা গেল না। আল্লাহ ওনাকে এই জামানার জন্য মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না। সে দাদা পীর কেবলা আমাদের মুর্শিদ, আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ। কি মাকাম আল্লাহ দিলেন জানান। মুরিদ আর খলিফা গোটা পৃথিবীতে আল্লাহ পাক ছড়িয়ে রেখেছেন। কাবুল, কান্দাহার, বাদাখশান, আরব আজম পর্যন্ত দাদা হুজুরের মুরিদ। বাংলা, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা দাদা হুজুরের মুরিদ। আল্লাহ গোটা পৃথিবীতে এমনকি সেই উজবেকিস্তানে দাদা হুজুরের মুরিদ খলিফা শুয়ে আছেন। জোরে বলো, জোরে বলা গেল না। না জেনে না বুঝে কেন হিংসা করে? সানাউল্লাহ সিদ্দিকের ব্যবহার, ভাষা, আখলাক, চরিত্রের মধ্যে যদি কিছু খারাপ পেয়ে থাকেন আমার থেকে দূরে চলে যান। আপনি আমাকে দরবারের সামনে দান করে দরবারের বদলা, এটা ঠিক না। ফুরফুরা শরীফ চিনতে গেলে এই হুজুরটাকে দেখলে হবে না, দাদা পীর সাহেব কেবলা জীবনী পড়তে হবে। ফুরফুরা শরীফ জানতে গেলে 5 হুজুর কেবলা জীবনী দেখতে হবে। আমার আব্বা জান, চাচা জান হুজুরদের সোহবতে বসলে বুঝবে দরবারটা কি দরবার। আপনি এই হুজুরের দুটো খারাপ ভাষা আস্তাগফিরুল্লাহ করিনি, তারপর আমি নিজের উপরই দোষ নিয়ে নিলাম। এই হুজুরের দুটো নোংরা ব্যবহার থেকে আমি দরবারের দুর্নাম বদলাম, এটা শোভা পায় না। আপনি যেই মানহাজকে মেনে চলছেন, তাহলে আপনারও দলের দুটো মওলানার নাম বলবো, তাদেরও দুটো ধরবো, তাদেরও দুটো বলি, তা তো বলি না আমরা। আপনার ফুরফুরা শরীফের ওপর অত রাগ কেন জানেন না? আজ 800 বছর ধরে ফুরফুরা শরীফ আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান এই চত্বরে আল্লাহর দ্বীনের খেদমত 800 বছর ধরে করছে। জোরে বলবেন না? জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 800 বছরের ইতিহাস, বুঝতে পেরেছেন? 800 বছরের ইতিহাস। আমার দাদু সুফি জঙ্গলে, জঙ্গল সুফি মনসুর বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ, ইসমাইল বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ, আমাদের জামানা পড়েন আপনি। আমার দাদু মেদিনীপুর টাউনে শুয়ে আছেন হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ। রুস্তম খোরাসানি নাম শুনেছেন? রুস্তম খোরাসানি উনি আমার দাদু। কি ভাবছেন আপনি? হিংসা করছেন? ফুরফুরা শরীফে আপনি জানেন, হিস্টোরি জানেন আপনি? সানাউল্লাহ সিদ্দিকীকে থেকে বিচার করছেন? না না, নতুন না, আপনি নতুন। আপনি যেই দলের দোহাই দিয়ে ঘোরে সেই দল নতুন। ফুরফুরা শরীফের আকীদা নতুন নয়, আজ 1500 বছরের আকীদা। এই আকীদা হলো আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলে, জোরে বলা যাবে না? আপনি যেই দলের নাম করে ঘুরছেন আপনি নতুন, আমি নতুন না। আপনি কি আমাকে নতুন বলছেন? যান নিজের হিস্ট্রিটা খুলে পড়ে যান, আপনি ক বছর তৈরি হয়েছেন। আপনি কি আমাকে নতুন দেখাচ্ছেন? 800 বছর ধরে এই জমিন আমার মুরব্বীরা খেদমত চালাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ, অহংকার, আল্লাহর শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করে। মুতাদ্দিদুল জামানে আল্লাহকে সম্মান দিলেন। দাদা হুজুরের কাছে চলে এসেছিলেন সৈয়দ সাহেব, যার হাতে আমার নবী পাক সালাম পাঠিয়েছিলেন। সালাম, জোরে বলে, জোরে বলা গেল না? কি মাকাম আল্লাহ দাদা হুজুরকে লাগিয়ে দিলেন। একজন সৈয়দ সাহেব হায়দ্রাবাদে থাকতেন, ওনার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যখানে। পাঞ্জাব আর পেশোয়ার, পাকিস্তানের পেশোয়ার তখন তো একটা দেশ ছিল, এর মধ্যখানে বাড়ি। ওনার একজন ছেলে মদিনা শরীফে থাকতেন। মদিনা শরীফ কোন এক রাতে স্বপ্ন নবী পক্ষে আল্লাহ রাসূল বলছে, এই তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা জানো, তোমার আব্বা জানো ফুরফুরা, তোমার আব্বা জানো বাংলায় গিয়ে
এই জামাত আল মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালাম পৌঁছে দেয়। বললেন না, মদিনা শরীফের থেকে ছেলে দাদা হুজুরের জন্য কিছু হাদিয়া কিনেছিলেন, খাজুর একটা পাকা নিয়েছিলেন, পাকা গাছের পাতার পাকা নিয়ে পাঠিয়েছিলেন। ওনার আব্বা ওই হায়দ্রাবাদ থেকে কলকাতায় নিউ মার্কেটের টিকাটরি মসজিদে এসে আমার দাদা হুজুর কেবলার কাছে এসে পৌঁছেছিলেন। হুজুর, আল্লাহর নবী আপনাকে সালাম পাঠিয়েছেন। জোরে বলুন। দাদা হুজুরের খলিফা ছিলেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর ছিলেন হযরত প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আমার দাদা হুজুরের খলিফা ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজে। ওনার মাজারটা হলো বাংলাদেশের কুমিল্লা মাজার, কুমিল্লা। জবরদস্ত আল্লাহ সতুরা দরবার শরীফ, বাংলাদেশ। নবীর প্রেমের কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, সুবহানাল্লাহ বলেন। নবী পাকের ভালোবাসায় কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, কিতাবে জিকির করেছেন। যিনি দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বকশীবাজার মসজিদে জিকিরে তালিম দিচ্ছেন। প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমান দাদা হুজুরের খলিফা ছিলেন। তালিম দিচ্ছেন, তালিম দিয়ে শেষ করে হজ করতে করতে বললেন, বাবা, আল্লাহ পাক যে কবার আমাকে সুযোগ করেছেন আমার রাসূলুল্লাহ জিয়ারাত, যে কবার আমি আমার নবীর জিয়ারাত পেয়েছি, প্রত্যেকবারে আল্লাহ আমাকে দেখিয়েছেন আমার নবী পাকের পিছনে ফুরফুরা শরীফের নহজুর নাজমুস সাহাদা সিদ্দিকী রহমাতুল্লাহ, তিনি যেন আমার নবীর পিছনে বসে আছেন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। আপনার না ভালো লাগে মানলেন না, এটা আলু পটল পেঁয়াজ ঝিঙে উঠছে নয়, 3 দিন পরে চিপস হবে, 7 দিন পরে পচন শুরু হবে। না না, এগুলো পচার জিনিস না। আপনার ভালো লাগে নেবেন, না লাগে সওদা ফিরিয়ে দেবেন। এগুলি আমাদের ভালোবাসার জায়গায় ভালোবাসা দিয়েই রাখা আছে। জোরে বলুন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনার ভালো লাগছে নিলেন না, আমি আপনার উপর জবরদস্তি করিনি, আমি আপনার উপর জোর দিইনি, তো আমি মানি। আপনার ইচ্ছা হয় না, না ইচ্ছা হয় না, আপনার মনে হয় না, না হয় না নিলেন, তবে আমি তো মানি। আল্লাহর রাসূলের হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমি নবী আমাকে মিথ্যা বললো সে যেন নিজের জায়গা জাহান্নাম করলো। আমি সতুরার, আমি প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহকে আমি জাহান্নামী মনে করি না। আপনি যা ইচ্ছা মনে করতে পারেন। লা ইস্তাভি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর জান্নাতি দুজনে এক না। লা ইস্তাভি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন। জোরে বলে, আর জোরে বলা গেল না? আমি হুজুরকে আলহামদুলিল্লাহ জান্নাতি মনে করি। বলবেন কি করে? তানার যে কর্ম, দিনের জন্য যে মেহনত, রক্ত পানি করে ফেলেছে আমার দাদা হুজুরের খলিফা না আল্লামা সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বার্মা দেশে যে দিনের দাওয়াত পৌঁছেছে, ইমানের নূর পৌঁছেছে, ইসলামের দাওয়াত পৌঁছেছে বার্মা, মায়ানমারে এই দিনের দাওয়াতটা পৌঁছেছিলেন আমার দাদা হুজুরের খলিফা হযরতে আল্লামা সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ। বার্মা দেশে গিয়ে আল্লাহ দিনের দাওয়াত দিয়েছিলেন। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আপনি হিংসা করছেন, ফুরফুরা শরীফ চেনেন? আপনি ফুরফুরা শরীফের খেদমত জানেন? বার্মা দেশে আমার দাদা হুজুরের খলিফা ইমানের দাওয়াত দিতে গেছেন বার্মায়। নারে তাকবীর। সব